এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হট টপিক হচ্ছে ইসলামী ব্যাংকের ৫,০০০ কর্মীকে ওএসডি করা হয়েছে এবং কিছু সংখ্যক কর্মকর্তাকে আহ, ছাঁটাই করা হয়েছে, স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তো এটা নিয়ে পক্ষে বিপক্ষে কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দেখা যাচ্ছে। অনেকেই বলছেন যে এতগুলো পরিবার এখন এতগুলো পরিবারের এখন বার্ডেন সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তের কারণে। এখন এই বিষয়টাকে নিয়ে যদি আপনি কথা বলেন যে আসলে এই পরিবারগুলো কেন বার্ডেনের তৈরি হয়েছে, তারা তো এইরকম ৫,০০০ পরিবারকে যোগ্যতা সম্পন্ন, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় নাই, এই ধরনের ৫,০০০ পরিবারকে তারাও বার্ডেনে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন এই মাউসটা এটা হচ্ছে আমার, তো এই মাউসটা হচ্ছে আমার, এইটা একজন হচ্ছে চুরি করে নিয়ে তার পিসিতে ইউজ করেছে। এখানে সে এটা দীর্ঘদিন কাজ করে, তার পিসিতে কাজ করে সে হচ্ছে একটা সুবিধা ভোগ করেছে। এখন হঠাৎ করে যখন ধরা গেল এই মাউসটা হচ্ছে আমার এবং আমার মাউসটা আমি আবার নিয়ে নিলাম, তখন তার যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, যে চুরি করে নিয়ে গিয়েছিল তার যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, সেটার জন্য আপনি কথা বলছেন যে তার অধিকার হরণ করা হচ্ছে, তার পরিবার হচ্ছে যে এই মাউসের দ্বারা কাজ করার মাধ্যমে তার পরিবারের এখানে ভরণ পোষণের একটা সৃষ্টি। অথচ সেই যে এতদিন ধরে আমার মাউসটা ইউজ করেছে, সেটার যে ক্ষতি করেছে, আমার যে ক্ষতি করেছে, সেটার জন্য তাকে জরিমানা করা উচিত, তাকে পানিশমেন্ট দেওয়া উচিত। কিন্তু সেটা বলছেন না, আপনি চোরের অধিকারের কথা বলছেন, কিন্তু যার মাল চুরি হয়েছে তার অধিকার, তার যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কোনো কথা বলছেন না। আর আজ এই ইসলামী ব্যাংকের যে এখন এই কর্মী ছাঁটাইয়ের যে কাণ্ড, এটা নিয়ে আসলে বাংলাদেশের পরবর্তী রাজনীতি একটা একটা বার্তা দিচ্ছে। ধরেন, যদি মানুষের তোপে পড়ে এই পরিবারগুলো এবং কি এই পরিবারগুলোর সাথে আত্মীয় স্বজন এবং কি সংশ্লিষ্ট ব্যক্তিদের তোপে পড়ে এবং চট্টগ্রাম অঞ্চলের জামাত ইসলামের কিছু নেতাদের তোপে পড়ে যদি জামাত ইসলাম একটা সিদ্ধান্ত নেয় বা ইসলামী ব্যাংক যদি একটা সিদ্ধান্ত নেয়, আমি জামাত ইসলামকে বলছি না, কথিত আছে যে জামাত ইসলাম হচ্ছে কোনোভাবে এটার সাথে একটা ইনফ্লুয়েন্স আছে ইসলামী ব্যাংকের উপরে। জামাত ইসলামী ধরেই নিলাম জামাত ইসলামের এখানে ইসলামী ব্যাংকের উপরে ইনফ্লুয়েন্স আছে। যদি তারা মানুষের তোপে পড়ে, যদি কিছু নেতার তোপে পড়ে ইসলামী ব্যাংকের এই ধরনের এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা পরিবর্তন করে, তাহলে ভবিষ্যৎ জামাতের রাজনীতি নিয়ে একটা প্রশ্ন। তারা কি বিভিন্ন অন্যায় অবিচারের মাধ্যমে বাংলাদেশের যে প্রশাসন, ব্যবসায়ী, অর্থনৈতিক জায়গাগুলোতে যে অন্যায় দুর্নীতি হচ্ছে, তারা কি ওই জায়গাতে তারা শক্ত অবস্থান নিতে পারবে কিনা, নাকি হচ্ছে যারা দুর্নীতি করে করে তাদের এতদিন ধরে পরিবার, তাদের সামাজিক অবস্থান যে স্টাবলিশড হয়েছে, সেই তাদের অর্থাৎ দুর্নীতিবাজদের, অন্যায়কারীদের, সন্ত্রাসদের, ডাকাতদের অধিকার হরণ হবে। এইটার কারণে হচ্ছে তারা সেই শক্ত অবস্থান নিতে পারবে কি পারবে না, এইটার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ।